যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, পুতিনের মিথ্যা আচরণের কারণে দুই পক্ষেই প্রাণহানি বাড়ছে। তিনি বলেন, পুতিন আমাদের ভালো ব্যবহার দেখান, কিন্তু তার শেষ পর্যন্ত অর্থহীন হয়। তিনি রাশিয়ান সৈন্য আর ইউক্রেনীয়দের হত্যা করছেন। এ সময় তিনি রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ইঙ্গিত দেন, যদিও বিস্তারিত কিছু জানাননি। তবে বলেন, আমি আপনাদের এখন বলবো না, একটু চমক থাক না। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিয়ে ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, ফ্রান্স ও যুক্তরাজ্য যুদ্ধবিরতি এবং টেকসই শান্তির লক্ষ্যে কাজ চালিয়ে যায়। এদিকে ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনে নতুন করে অস্ত্র পাঠানোর পরিকল্পনা করছে, তবে সেগুলো প্রতিরক্ষামূলক হবে বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগন যদিও অস্ত্র মজুদের ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ট্রাম্প যদিও ইউক্রেন যুদ্ধ দ্রুত বন্ধের প্রতিশ্রুতি দিয়ে প্রচারণা শুরু করেছিলেন, বাস্তবে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনো দেখা যায়নি। মাঠ পর্যায়ে যুদ্ধ চলছেই। রাশিয়া দাবি করছে তারা দিনিপ্রপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণ নিয়েছে। অন্যদিকে বৃহত্তর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা এখনো অচলাবস্থায়। ক্রেমলিন জানিয়েছে, আলোচনা শুরুর পরবর্তী তারিখ নির্ধারণে তারা এখনো কিয়েভের উত্তরের অপেক্ষায় রয়েছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।